আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আলহামদুলিল্লাহ। বিষয়বস্তু মিসওয়াক এর গুরুত্ব এবং ফজিলত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় একটি সুন্নাত হলো মিসওয়াক। আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের মাধ্যম হচ্ছে মিসওয়াক। মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় বিষয়। সূরাত তাওবা আয়াত নাম্বার 72। এই মর্মে হাদিসে এসেছে যে আস-সিওয়াকু মাতাহারাতুল লিল ফাম মারদাতুল লির-রাব। মিসওয়াক মুখের পবিত্রতা, রবের সন্তুষ্টির মাধ্যম। সুনানে ইবনে মাজাহ 289, সহিহ ইবনে হিব্বান 1067, সহিহ ইবনে খুজাইমা 135। মিসওয়াক ইসলামের উন্নত রুচি ও পরিচ্ছন্নতার পরিচায়ক। মুমিনের ভেতরটা যেমন স্বচ্ছ ও কলুষতা মুক্ত থাকবে, তেমনি তার বাহিরও হবে সুন্দর ও পরিপাটি, পবিত্র ও পরিচ্ছন্ন, সব ধরনের কদর্যতা ও মন্দ স্বভাব মুক্ত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তবে অবশ্যই প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। মিশকাত 346। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী রাসূলদের সুন্নাত হলো 4টি। 1 নাম্বার লজ্জা করা, অন্য বর্ণনায় খতনা করা। 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার মিসওয়াক করা। 4 নাম্বার বিবাহ করা। তিরমিজি 351। এই মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলে স্বীকৃতি দিয়েছে। আত-তাহুরু শাতরুল ঈমান। সহিহুল মুসলিম 556। পবিত্রতা সালাতের চাবি বলেও ঘোষণা দেওয়া হয়েছে। আবু দাউদ 61। এই মর্মে অন্য বর্ণনায় এসেছে যে আশরুম মিনাল ফিতরাহ কসসুশ শারিব ওয়া ইফাউল লিহিয়া ওয়াস সিওয়াক। 10টি বিষয় স্বভাবজাত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। মোচ খাটো করা, দাড়ি লম্বা রাখা, মিসওয়াক করা। সহিহুল মুসলিম 261। ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু বিস সিওয়াক হাত্তা খাশিতু আইয়ুকতাবা আলাই। আমাকে মিসওয়াকের আদেশ দেওয়া হয়েছে, আমার আশঙ্কা হতে লাগলো না জানি তা আমার উপর ফরজ করে দেওয়া হয়। মুসনাদে আহমদ 16007। অপর বর্ণনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাদ উমিরতু বিস সিওয়াক হাত্তা জানাতু আন্নাহু সায়ানজিলু বিহি আলাইয়া কুরআন আও ওয়াহী। আমাকে মিসওয়াকের আদেশ করা হয়েছে, আমার ধারণা হতে লাগলো এ সম্পর্কে আমার উপর কোরআন নাজিল হবে বা ওহী নাজিল হবে। মুসনাদে আহমদ 3122। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাখালা বাইতাহু বাদা বিস-সিওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, প্রথমে মিসওয়াক করতেন। সহিহুল মুসলিম 253। শয্যার পাশে মিসওয়াক। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু ইল্লা ওয়াস-সিওয়াকু ইনদাহ ফাইযা ইস্তায়কাযা বাদা বিস-সিওয়াক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় মিসওয়াক পাশে রাখতেন। ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমেই তিনি মিসওয়াক করতেন। মুসনাদে আহমদ 5969। ওযুর পূর্বে মিসওয়াক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারকুদু মিন লাইলিন ওয়ালা নাহার ফায়াস্তায়কিযু ইল্লা তাসাওয়াক্কা ক্বাবলা আন ইয়াতাওয়াদ্দা। দিনে বারাতে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম হতে জাগ্রত হতেন, ওযুর পূর্বে মিসওয়াক করে নিতেন। মুসনাদে আহমদ 24900। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ওফাতের সময়, মৃত্যুর সময়ও তিনি মিসওয়াক করেছেন। সহিহুল বুখারী 4451। মিসওয়াকের প্রতি সাহাবীদের গুরুত্ব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসারতু আলাইকুম ফিস সিওয়াক। আমি তোমাদেরকে অধিক মাত্রায় মিসওয়াকের নির্দেশ দিয়েছি, অর্থাৎ তোমরা বেশি বেশি মিসওয়াক করো। সহিহুল বুখারী 888। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ কুন্না নু'মারু বিস-সিওয়াকি হাত্তা জানান্না আন্নাহু সায়ানজিলু ফীহি। আমাদেরকে মিসওয়াকের প্রতি গুরুত্বের সাথে নির্দেশ দেওয়া হতো।
আমাদের ধারণা হতে লাগলো যে এ সম্পর্কে হয়তো শীঘ্রই কোনো আয়াত নাজিল হবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা 1804। এই মর্মে ইন্না উবাদাতা ইবনাস সামিত ওয়া আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়ারুহুনা ওয়াসসিওয়াকু আলা আদানিহিম। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্য সাহাবীগণ চলাফেরা করতেন, তারা কানের উপর মিসওয়াক গুজে রাখতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 1805। তারা এজন্য কানের সাথে মিসওয়াক গুজে রাখতেন যে ওযু সালাতের ক্ষেত্রে কোনো অবস্থায় যেন মিসওয়াকের আমল ছুটে না যায়। আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি মসজিদে বসে থাকতেন আর মিসওয়াক তার কানের ওই স্থানে থাকতো যেখানে লেখকের কলম থাকে। অতঃপর যখনই তিনি নামাজের জন্য যেতেন মিসওয়াক করে নিতেন। সুনানে আবু দাউদ 47। আবু আতিক রাহমাতুল্লাহি আলাইহি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শয্যা গ্রহণ করতেন মিসওয়াক করতেন, ঘুম থেকে যখন জাগ্রত হতেন মিসওয়াক করতেন, ফজর সালাতের জন্য যখন বের হতেন মিসওয়াক করতেন। আবু আতিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মিসওয়াক নিয়ে আপনি নিজেকে বড় কষ্টে ফেলে দিচ্ছেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সংবাদ দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মিসওয়াক করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 1799। এই মর্মে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মিসওয়াক সম্পর্কে যা জানি তা যদি পূর্বে জানতাম তবে তা আমার নিকট দুটি গোলাম থেকেও অধিক প্রিয় হতো। বর্ণনাকারী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো খাবার খেতেন এরপর তিনি মিসওয়াক করে নিতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা 1815। এই মর্মে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াকের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, উমিরনা বিসওয়াক, আমাদেরকে মিসওয়াকের আদেশ দেওয়া হয়েছে। বান্দা যখন নামাজে দাঁড়ায় তার নিকট ফেরেশতা আগমন করে, অতঃপর কোরআন মনোযোগ সহ শোনার জন্য তার পেছনে দাঁড়ায় এবং নিকটবর্তী হতে থাকে, এভাবে শুনতে থাকে আর কাছে আসতে থাকে, এমনকি ফেরেশতা তার মুখ তেলাওয়াতকারীর মুখ বরাবর রাখে। এই অবস্থায় সে যখন কোনো আয়াত তেলাওয়াত করে তা ফেরেশতার ভেতরে চলে যায়। সুনানে কুবরা বাইহাকি 162। জুমার দিনে মিসওয়াক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুসলু ইয়াউমিল জুমআতি আলা কুল্লি মুহতালিম ওয়া সিওয়াক ওয়া ইয়ামাসসু মিনাত তিবি মা কদারা আলাইহি। জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির গোসল ও মিসওয়াক করা কর্তব্য এবং সামর্থ্য অনুযায়ী সে সুগন্ধি ও ব্যবহার করবে। সহিহুল মুসলিম 1845। ওযুতে মিসওয়াকের গুরুত্ব। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি মা কুল্লি উযু। আমার উম্মতের উপর যদি অধিক কষ্টের আশঙ্কা না হতো তাহলে আমি তাদের উপর প্রত্যেক ওযুর সময় মিসওয়াক আবশ্যকীয় করে দিতাম। মুসনাদে আহমদ 9928। অপর বর্ণনা এসেছে, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, প্রত্যেক সালাতের সময় মিসওয়াক আবশ্যকীয় করে দিতাম। সহিহ বুখারী 887। এই মর্মে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো তার শরীর থেকে গুনাহসমূহ বের হয়ে গেল, এমনকি তার আঙ্গুলের অগ্রভাগ দিয়ে তা বের হয়ে যায়। সহিহুল মুসলিম 245। মিসওয়াক। মিসওয়াক হলো গাছের ডাল বা শিকড় যা দিয়ে দাঁত মাজা ও পরিষ্কার করা হয়। যা দিয়ে আমরা মিসওয়াক করব, যেসব গাছের স্বাদ তিতা সেসব গাছের ডাল দিয়ে মিসওয়াক করা মুস্তাহাব। জায়তুনের ডাল দিয়ে মিসওয়াক করা উত্তম। মিসওয়াক করার পদ্ধতি। মুখের ডান দিক থেকে দাঁতের প্রস্থের দিকে উপরে নিচে মিসওয়াক শুরু করা। এক নজরে মিসওয়াক। 1 নাম্বার সালাতের আগে মিসওয়াক করা। 2 নাম্বার ঘুম থেকে ওঠার পর মিসওয়াক করা। 3 নাম্বার কোনো মজলিসে যাওয়ার আগে মিসওয়াক করা। 4 নাম্বার কোরআন ও হাদিস তেলাওয়াতের আগে মিসওয়াক করা।
5 নাম্বার মানুষের সঙ্গে দেখা সাক্ষাতের আগে মিসওয়াক করা। 6 নাম্বার ঘরে প্রবেশ করে মিসওয়াক করা। 7 নাম্বার মুখে দুর্গন্ধ ছড়ালে মিসওয়াক করা। 8 নাম্বার দাঁতে হলুদ আবরণ বা ময়লা যুক্ত হলে মিসওয়াক করা। 9 নাম্বার ক্ষুধা লাগলে মিসওয়াক করা। 10 নাম্বার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মিসওয়াক করা। এক নজরে মিসওয়াকের উপকারিতা। 1 নাম্বার মিসওয়াকে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। 2 নাম্বার মিসওয়াকে দরিদ্রতা দূর হয়, সচ্ছলতা আসে এবং উপার্জন বাড়ে। 3 নাম্বার পাকস্থলী ঠিক থাকে ও শরীর শক্তিশালী হয়। 4 নাম্বার স্মরণশক্তি ও জ্ঞান বাড়ে, অন্তর পবিত্র হয় এবং সৌন্দর্য বাড়ে। 5 নাম্বার ফেরেশতারা তার সঙ্গে মুসাফাহা করে। 6 নাম্বার মিসওয়াক করলে শয়তান অসন্তুষ্ট হয়। 7 নাম্বার মিসওয়াক ব্যবহারকারী ও আমলের কারণে ফলসিরাত বিজলির ন্যায় দ্রুত পার হতে পারবে এবং ডান হাতে আমল নামা পাবে, ইবাদতের শক্তি পাবে। 8 নাম্বার মিসওয়াকের আমলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।